ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ম্যাচ ভেন্যুতে সন্ধ্যায় অনুশীলন করবে আফিদা প্রীতিরা এবং রাতে কোপা দেল রের বিগ ম্যাচ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ইপিএলে চেলসির প্রতিপক্ষ সাউথহ্যাম্পটন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। টিম ম্যানেজমেন্টের অতি আত্মবিশ্বাস এবং নিজেদের সামর্থ্য সম্পর্কে ঠিকঠাক না জানার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল বাংলাদেশ। যদিও এটা মানতে নারাজ অধিনায়ক শান্ত, উল্টো তিনি সাফাই গাইলেন নিজেদের ব্যর্থতার পক্ষে, জানালেন টুর্নামেন্ট শেষে স্কিল নিয়ে আরও কাজ করতে হবে ব্যাটারদের। আর মুশফিক রিয়াদ অটো চয়েস না হলেও সৌম্যকে বাদ দেওয়ার যুক্তিটা ছিল চ্যাম্পিয়ন হতে চাই বলার মতোই অবাক করার। এটা অ্যাক্সিডেন্ট। আমি মনে করি যে আমাদের যে টাইপের টিম আমরা অন্তত ওরকম টিম না। টিম ম্যানেজমেন্টের সদস্য থেকে অধিনায়ক সবারই অতি উচ্চাভিলাষী চিন্তার বলি আজ বাংলাদেশের ক্রিকেট। নিজেদের সীমিত সামর্থ্যের সম্পর্কে ওয়াকিবহাল না হয়ে আশার বেলুন ফুলিয়ে তারা এখনো ভাবেন বোকা বানানো যাবে সমর্থকদের। তাই তো ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিলেও তাদের কথার সুর বদলায় না। শুধু কি তাই, আইসিসি ইভেন্ট মানেই যেন এখন লাল সবুজের ভরাডুবির গল্প। অন্তত সাম্প্রতিক পারফরমেন্স তাই বলছে। এখান থেকে মুক্তি পেতে দৃশ্যমান কোনো কাজ দেখা যায় না বোর্ডের পক্ষ থেকে। তারা শুধু টুর্নামেন্টের আগে ক্লোজ ডোর অনুশীলন করেই জানিয়ে দেন সব ঠিকঠাক, আর আসর থেকে বিদায় নেয়ার সময় বলে যান আগামীতে আরো উন্নতি করতে হবে, যা হয় না কোনো কালেও। খেলোয়াড় পরিবর্তন নিয়ে ভাবছি না আমরা। আমার মনে হয় চিন্তাভাবনায় কিভাবে পরিবর্তন আনা যায় সেটা নিয়ে ভাবতে হবে আমাদের। দলের জন্য কিভাবে অবদান রাখতে পারি সেই অনুযায়ী দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। অনেক বেশি পরিবর্তন করলে ওই ব্যাটসম্যানদের জন্য মানিয়ে নেওয়া কষ্টের। আমাদের যে ক্রিকেটার আছে তাদেরই সুযোগ দিয়ে পরিবর্তনটা আনতে হবে এবং দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় আমরা খুব হালকাভাবে নিচ্ছি, আরেকটু গুরুত্বের সঙ্গে খেলা উচিত। বাংলাদেশের ক্রিকেটে অবশ্য এর চেয়েও বড় একটা সমস্যা রয়ে গেছে, অটো চয়েস সংস্কৃতি। একবার সিনিয়র হয়ে গেলে পুরনো ইনিংসের জাবর কেটে আপনি টিকে যেতে পারবেন বছরের পর বছর। আপনার পারফরমেন্স নিয়ে কোনো চিন্তা থাকবে না খোদ অধিনায়কেরও। এই টিমে কেউ অটো চয়েস না। সৌম্য টপ অর্ডারে খেলে, রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে। সৌম্য যদি খেলতো তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করতে হতো। রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল। শেষ 4-5 ইনিংস যদি দেখেন, রিয়াদ ভাই খুবই ভালো ব্যাটিং করেছে। মুশফিক ভাইয়ের 4-5 ইনিংস নিয়ে চিন্তিত ছিলাম না। কিপিংটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আগে আমরা দেখেছি উনি কিভাবে দলের জন্য অবদান রেখেছে। শেষ 3 ইনিংসে হয়নি, হয়তো হতে পারে, হয়তো পরের ম্যাচে উনি কামব্যাক করবে। বাড়ি যাবার আগে আবারও একটা আশার কথা শুনিয়ে গেছেন শান্ত। বলেছেন জিততে নাকি চান পাকিস্তানের বিপক্ষে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। বাংলাদেশের জয় পরাজয় ছাপিয়ে নাহিদ রানার গতিতে মজেছেন পাকিস্তানি ক্রিকেট ফ্যানরা। নিউজিল্যান্ডের বিপক্ষে দল ভালো না করলেও নাহিদের গতি এবং বোলিং স্কিল মুগ্ধ করেছে স্থানীয়দের। যদিও বাংলাদেশ হেরে যাওয়ায় হতাশ পিন্ডিবাসী, নিজেদের সঙ্গে পাকিস্তানকেও যে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল শান্ত বাহিনী। রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মোহাইমিনের রিপোর্ট। নাহিদ রানা অসাধারণ, অবিশ্বাস্য। তার গতি রীতিমতো ভয় ধরায়। সে আমাদের শোয়েব আক্তারকে মনে করিয়ে দেয়। আজ সে যেভাবে বোলিং করলো সেটা দুর্দান্ত। তাকে নিয়মিত খেলানো উচিত। পিন্ডি টেস্টে সে আমাদের হারিয়েছে, তারপরও তার বোলিং আমার ভালো লাগে। নাহিদ আজ শুধু গতি নিয়ে খেলেছে তা কিন্তু নয়, সে ইকোনমিক্যালও ছিল। বোর্ডের রান নেই, তারপরও সে চেষ্টা করে গেছে প্রতিপক্ষকে আটকাতে। যে কোনো দল এমন বোলার পেলে লুফে নেবে। তোমরা লাকি নাহিদের মতো বোলার পেয়েছো। এদিকে বাংলাদেশের হারে হতাশ পাকিস্তানিরাও। অনেকে তো রীতিমতো ক্ষুব্ধ, কারণ এই হারে যে বিদায় ঘণ্টা বেজে গেছে স্বাগতিকদের। এখন অপেক্ষা একটা নিয়ম রক্ষার লড়াইয়ের, যেখানে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুদলের সমর্থকদেরই এখন চাওয়া অন্তত একটা জয় পাবে তাদের প্রিয় দল। एक्सपेक्ट तो कर रहे थे कि बांग्लादेश जीत जाए ताकि पाकिस्तान के कोई चांस बने, लेकिन नहीं हो सका कुछ। मैच बहुत अच्छा लगा, अगर बांग्लादेश जीता तो और ज़्यादा अच्छा लगता। इसीलिए तो हम उनको सपोर्ट कर रहे थे, लेकिन ऐसा नहीं हुआ और पाकिस्तान जो है वो उनकी जो आखिरी उम्मीद थी वो भी ख़त्म हुई और पाकिस्तान जो है वो टूर्नामेंट से बाहर हुआ। এই ম্যাচে মাঠে আশানুরূপ দর্শক না হলেও বাংলাদেশ পাকিস্তান ম্যাচে ফুল প্যাকড স্টেডিয়াম থাকবে বলেই বিশ্বাস সমর্থকদের।
নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এদিকে গ্রুপ বি থেকে সেমিফাইনাল নিশ্চিতের দৌড়ে এগিয়ে যেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। জয় দিয়ে আসর শুরু করা এই দুই দল এবারই প্রথমবারের মতো লড়বে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। ওয়ানডে পরিসংখ্যানে কিছুটা এগিয়ে আছে প্রোটিয়ারা, তবে অজিদের শক্তি নিজেদের ব্যাটিং অর্ডার। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু বিকেল ৩টায়। দলের সেরা 5 বোলারকে ছাড়া একটা দল কেমনই বা খেলবে, প্রশ্নটা ছিল অস্ট্রেলিয়াকে ঘিরে। ওয়ানডের সফলতম দল সে প্রশ্নের উত্তরও দিয়েছে, জিতেছে রেকর্ড গড়া রান তাড়া করে। ইংল্যান্ডের বিপক্ষে ওই ঐতিহাসিক জয়ে এখন ফেভারিটের তকমা দিয়েছে অজিদের গায়ে। ধারাবাহিকতা রাখতে উতরাতে হবে প্রোটিয়া পরীক্ষা। স্টিভেন স্মিথের দল নিজেদের দুর্বলতা জানে, আগে ব্যাট করলে লক্ষ্য 400 রানের। পরীক্ষায় উতরালে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার। একই সমীকরণ প্রোটিয়াদের জন্য। আফগানদের উড়িয়ে দেয়া বাবুমার দল এই ম্যাচে শক্তির বিচারে কিছুটা এগিয়ে। প্রোটিয়াদের এগিয়ে থাকার কারণ তাদের বৈচিত্র্যময় বোলিং আক্রমণ। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে বেশ পছন্দ পেসার কাগিজো রাবাদার। 16 ওয়ানডেতে অজিদের বিপক্ষে 30 উইকেট তার নামের পাশে। অন্যদিকে অজিরা তাকিয়ে থাকবে অ্যাডাম জাম্পার দিকে। এশিয়ায় 75 ওডিআই খেলায় লেগ স্পিনারের গড় 28-এর নিচে। যদিও সব ছাপিয়ে ম্যাচের আমেজে পানি ঢেলে দিতে পারে বৃষ্টি। ম্যাচ চলাকালীন 50 থেকে 70% সময়ে আছে বৃষ্টির সম্ভাবনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো মুখোমুখি হবে এই দুই দল। তবে সব মিলিয়ে আন্তর্জাতিক ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে প্রোটিয়ারা। দুই দলের 110 সাক্ষাতে 55 জয় সাউথ আফ্রিকার। অস্ট্রেলিয়া জিতেছে 51টি। তবে এশিয়ায় সে হিসেবটা সমানে সমান। এই মহাদেশে মুখোমুখি 8 দেখায় সমান 4টি করে জয় দুই দলের। ব্যাটিং স্বর্গ রাওয়ালপিন্ডিতে রান তাড়া করতে চাইবে টসে জেতা দল। তবে ব্যাটাররা নিজেদের কাজ ঠিকঠাক করলে আরও একটা হাই স্কোরিং ম্যাচের জোর সম্ভাবনা। এই ম্যাচে গ্রুপ বি এর ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যাবে। সাব্বির মিথুন, সময় সংবাদ। শুধু দেশেই নয়, মুশফিক মাহমুদুল্লাহর দায়িত্বহীন শট আর আউট হওয়ার ধরন নিয়ে সমালোচনা দেশের বাইরেও। বাংলাদেশের ক্রিকেটের স্বার্থেই দ্রুত তাদের অবসর নেয়ার পরামর্শ সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের। বিশ্বমঞ্চে টাইগারদের টানা ব্যর্থতায় হতাশ কার্তিক। এমনটা চলতে থাকলে অচিরেই বাংলাদেশের ক্রিকেট জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের পর্যায়ে চলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আচরণের দাম্ভিকতা, মুখে কথার তুবড়ি ফোটে। আয়নায় নিজের পারফরমেন্স দেখেন তো মুশফিক। কালে কালে বেলা গেল অনেক। 2007-এ শুরু, 25-এ এসে খেলে ফেললেন আইসিসির 14টা ইভেন্ট, কিন্তু শিখলেন কই? নিউজিল্যান্ডের বিপক্ষে 2 রান, সঙ্গে আউট হওয়ার ধরন, তার সঙ্গে ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক। সিনিয়র কোটায় জায়গা পেলেও আস্থার প্রতিদান নয়, উল্টো মুশি যেন দিন দিন দলের বোঝা হতে চলছেন। আর সিনিয়র রিয়াদের গল্পটাও অভিন্ন। বলা হয় টাইগার ক্রিকেটে নাকি কারো বিদায় সুন্দর হয় না। প্রশ্ন আসে, তারা জানেন তো কখন থামতে হবে? এক ত্রিদেশীয় সিরিজ ছাড়া পঞ্চপাণ্ডবের কেউই বাংলার ক্রিকেটকে কখনোই দিতে পারেননি কোনো শিরোপা। তবুও সিনিয়রদের এমন জায়গা ধরে রাখার জঘন্য মানসিকতায় ক্ষুব্ধ বিশ্ব ক্রিকেট। সত্যি বলতে আমি ভেবেছিলাম মুশফিক আর মাহমুদুল্লাহ দুজনেই 2023 বিশ্বকাপের পরে অবসরে যাবেন, কিন্তু এমনটা হয়নি, যা আমাকে ভীষণ অবাক করেছে। তারা ধারাবাহিকভাবে খারাপ খেলছে এবং আপনি বলছেন তাদের কোনো বিকল্প নেই। এটাই যদি হয়ে থাকে তবে তা তরুণ ক্রিকেটারদের জন্য খুবই হৃদয় বিদারক। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আক্ষেপের কমতি নেই কার্তিকের। এত সমর্থন, অর্থের ছড়াছড়ি, কিন্তু মাঠের পারফরমেন্সে লবডঙ্কা। বাংলাদেশের ক্রিকেটে অর্থ কোনো সমস্যা নয়। বিসিসিআই এর পর বিসিবি সম্ভবত একমাত্র বোর্ড যাদের কোনো ঋণ নেই। তাই এই দলটা সাফল্য পাবে না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমস্যাটা হলো তারা ফোকাস করে স্বল্প সময়ে কিভাবে সর্বোচ্চ সাফল্য পাওয়া যায়। সঙ্গে শঙ্কাও আছে কার্তিকের, সেটা অসীম উচ্চতা থেকে শূন্যে পতনের। হাতের কাছেই যে আছে উদাহরণ। কদিন আগেও তারা আইসিসি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতো, 2-1টা ম্যাচও জিতত, কিন্তু সাকিব চলে যাওয়ায় এখন তারা প্রতিটি বিভাগে ছন্ন ছাড়া। আমি ভয় পাচ্ছি বাংলাদেশের ক্রিকেট যে কোনো সময়ে জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের পর্যায়ে নেমে যেতে পারে। টাইগার সমর্থক কিংবা দূর দেশের দীনেশ কার্তিকরা এসব বুঝলেও বিসিবির চোখে যেন কাঠের চশমা। ক্রিকেটাররাও ভাবলেশহীন। তাই তো গেল 2.5 দশকে এক বিন্দুতেই দাঁড়িয়ে বাংলার ক্রিকেট। ফাহিম ইসলাম, সময় সংবাদ। টুর্নামেন্টের মাঝপথে বিতর্ক উস্কে দিলেন প্যাট কামিন্স।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি অন্যায়ভাবে ভারতকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। হাইব্রিড মডেলের অজুহাতে ভারত সবগুলো ম্যাচ খেলছে দুবাই, এর ফলে রোহিতরা বাড়তি সুবিধা পাচ্ছেন বলেও মন্তব্য করেন কামিন্স। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, সঠিক উপায়ে আইসিসি এলাবোরেট করলে হয়তোবা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলই বোঝায়, কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম বিচার বিশ্লেষণ করলে আইসিসি যে এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বনে গেছে সেটা বুঝতে বাকি থাকে না কারো। বিসিসিআই এর মন রক্ষা করতে আইসিসির একচোখা নীতি বহু পুরনো, যা থেমে নেই চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। বাংলাদেশের বিপক্ষে ভারতের উদ্বোধনী ম্যাচের আগে কোহলিদের সেন্টার উইকেটে অনুশীলন করার সুবিধা দিয়েছে আইসিসি, অথচ শান্তদের উইকেট দেখারও সুযোগ হয়নি। মাঠে অনুশীলন করা তো বহু দূরের কথা। এই অনিয়ম নিয়ে বাংলাদেশের পক্ষে প্রতিবাদ জানানো সম্ভব না হলেও চুপ থাকেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যায়ভাবে আইসিসি যে ভারতকে সুবিধা দিয়েছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স। হাইব্রিড মডেলের অজুহাতে নিজেদের সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলছে ভারত, যেখানে এ গ্রুপের বাকি দলগুলো পাকিস্তান ইউএই জার্নি করছে। সেখানে সাহেব বাবুদের মধ্যপ্রাচ্যে আরাম আয়েশের সুযোগ করে দিয়েছে আইসিসি। ভেন্যু হিসেবেও এমন একটা মাঠ নির্বাচন করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে কখনোই ওয়ানডে ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলো হয়তো মাঠে চলছে, কিন্তু অবশ্যই ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, তাদের খুবই শক্তিশালী দেখাচ্ছে। এই সুযোগ আসলে করে দেওয়া হয়েছে ভারতকে একই মাঠে খেলার সুবিধা দিয়ে। এটা আইসিসির অন্যায় সিদ্ধান্ত। এর আগে টি-20 বিশ্বকাপেও আইসিসির কাছ থেকে নানা সুবিধা পেয়েছিল ভারত, যার উপর ভর করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পায় টিম ইন্ডিয়া। কে জানে, ভারতের হাতে হয়তো আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা তুলে দেওয়ারই উদ্যোগ নিয়েছে আইসিসি। এসএম ইকবাল, সময় সংবাদ। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ ম্যাচ ভেন্যুতে অনুশীলন করে মঙ্গলবার ম্যাচ খেলবে আফ্রিদা খাতুনরা। 30 অক্টোবর সাফ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশ নারী দল। 26 ফেব্রুয়ারি ইউএইর বিপক্ষে অফিসিয়াল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে লাল সবুজ। নানা কারণে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কোচের বিরুদ্ধে বিক্ষোভ করা 18 ফুটবলার ছাড়াই দল সাজিয়েছে বাফুফে। স্কোয়াডে সাফ জেতা ফুটবলারের সংখ্যা 8, সমান সংখ্যক ফুটবলার একেবারেই নতুন। বাকি 7 জনের আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা। র্যাঙ্কিংয়ে আরব আমিরাত এগিয়ে থাকলেও সম্প্রতি ভালো করছে বাংলাদেশ, তাই পিটার বাটলারের চ্যালেঞ্জ থাকবে সিনিয়রদের ছাড়ে পারফরমেন্সের ধারাবাহিকতা রাখা। 2 মার্চ আরব আমিরাতের বিপক্ষে আরও একটি আনঅফিসিয়াল ম্যাচ খেলবে বাংলাদেশ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে এগিয়ে থাকতে নিখুঁত ফুটবল খেলার লক্ষ্য কাতালানদের। বার্সার ঘরের মাঠে ম্যাচটি মাঠে গড়াবে রাত 2:30টায়। এদিকে ইপিএলে টেবিলে এগিয়ে যাওয়ার লড়াই সাউথহ্যাম্পটনের মুখোমুখি হবে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরু রাত 2:15টায়। কোপা দেল রের সর্বোচ্চ শিরোপাধারী ক্লাব বার্সেলোনা। রেকর্ড 24টি ট্রফি জিতে সবার উপরে কাতালানরা। অতীতের সেই ঐতিহ্য ধরে রাখার মিশনে বার্সার সামনে আরও একটা চ্যালেঞ্জ। স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এবার মাঠে নামতে যাচ্ছে বার্সা। সব প্রতিযোগিতা মিলে টানা 13 ম্যাচ অপরাজিত হ্যান্সি ফ্লিকের দল কাটিয়ে উঠেছে খারাপ সময়ও। রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও দখলে নিয়েছে কাতালান ক্লাবটি। সম্প্রতি দুর্দান্ত ছন্দে আছে পুরো দল। ক্রিস্টেনসেন, টের স্টেগেন, বার্নাল ছাড়া বাকি সবাই আছেন ফিট। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে স্কোয়াড সাজাচ্ছেন কোচ। সেখানে কোচের ভরসার নাম কুন্দে, আরাউহো, মার্টিনেজ, ব্লেডরা। এই ম্যাচে ইনজুরি থেকে ফিরতে পারেন তরুণ লামিন ইয়ামাল। দলে আছেন লেভানডস্কি, রাফিনিয়া, পেদ্রিদের নিয়ে স্বস্তিতে আছে কাতালানরা। অতীত পরিসংখ্যানেও এগিয়ে বার্সা। মুখোমুখি 40 বারের দেখায় 23 বারই জয় পেয়েছে কোপা দেল রের রেকর্ড শিরোপাধারী দলটা। যদিও বার্সার জন্য বড় চিন্তার কারণ গেল ডিসেম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটা হার। সেই ক্ষত ভুলে ঘরের মাঠে জয়ের লক্ষ্য দলের। তবে অ্যাটলেটিকো মাদ্রিদকে সমীহ করছেন বার্সা কোচ। এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদও ভালো ছন্দে আছে। টানা 8 ম্যাচ অপরাজিত এই দলটা। আর বার্সার বিপক্ষে এই লড়াইয়ের আগে দলটাকে আত্মবিশ্বাস যোগাবে গেল ডিসেম্বরে লা লিগায় পাওয়া জয়। ইনজুরি মুক্ত দল নিয়ে ভালো অবস্থানে
স্থানে আছে তারা। লা লিগা পয়েন্ট টেবিলের 3-এ থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ এই ম্যাচেও জয়ের জন্য মুখিয়ে। এদিকে ইপিএল এ পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে চেলসি। সাউদাম্পটনের বিপক্ষে এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্লুজ অতীত পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ছন্দ সবকিছুই পক্ষে কথা বলছে এনজো মারেস্কার দলের। আর এই ম্যাচ জিততে পারলেই বোর্নমাউথকে টপকে পয়েন্ট টেবিলের 6-এ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে চেলসির। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবারে ডিপিএল এখন পর্যন্ত দল পাননি জাতীয় দলের 2 ক্রিকেটার লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তবে এখনও প্রিমিয়ার লিগে তাদের খেলার সম্ভাবনা শেষ হয়নি বলে জানিয়েছে সিসিডিএম। ন্যাশনাল টিমে ব্যস্ত থাকার কারণে বিশেষ সুবিধা পাবেন মুস্তাফিজ। এদিকে লিটনকে নিয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের আগ্রহের গুঞ্জন উড়িয়ে দিয়েছে ক্লাবটি। শেষ হয়েছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হারানো লিটন দাস এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে কোনো দল পাননি। দলবদলের প্রথম দিনই সিসিডিএম থেকে নিজের টোকেন সংগ্রহ করেন লিটন। এরপরও চূড়ান্ত করেননি তার প্রিমিয়ার লিগের দল। 2 দিনে দলবদল করা 165 ক্রিকেটারের তালিকাও নেই লিটনের নাম। তবে লিটনকে নিয়ে আগ্রহ দেখিয়েছে কয়েকটি ক্লাব, কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হয় দলবদলের সৃষ্টি হয় জটিলতা। একটি সূত্রের খবরে জানা যায় এবারের আসরের জন্য লিটন পারিশ্রমিক চেয়েছেন 50 লাখ টাকা। কোনো ক্লাবের সঙ্গে টাকার অঙ্ক না মেলার কারণেই চুক্তি করেননি তিনি। তবে এখনও প্রিমিয়ার লিগ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি লিটনের। টোকেন যার প্লেয়ার তার, এখন যার কারণে টোকেনটা তুলে নেওয়ার অর্থ হচ্ছে যে সে এখন টোকেনটা নিয়ে তার কাছে সেফ সাইডে রইল, সে এখন যে কোনো দলের পক্ষেই সে টোকেনটা জমা দিতে পারবে। আর যদি ও কোনো কারণে এই বছর সে খেলতে কোনো কারণে না পারে, দেখা গেল উনি দল পাচ্ছে না, তো সে আলটিমেটলি আগামী বছর ফ্রি প্লেয়ার হিসেবে যে কোনো টিমে উনি পার্টিসিপেট করতে পারবে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বর্তমানে জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে মুস্তাফিজুর রহমান। জাতীয় দলে ব্যস্ততার কারণে দলবদলের টোকেন সংগ্রহ করার সুযোগ পাননি তিনি। তবে ন্যাশনাল টিমে ব্যস্ত থাকার কারণে বিশেষ সুবিধা পাবেন কাটার মাস্টার। ন্যাশনাল ইস্যুতে আমরা কিছু কনসিডার করি, ঠিক আছে। মুস্তাফিজের সাবজেক্টটাও সেরকমই হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাইরে আছে, সে পারে নাই, সে কোনো টিমে দলভুক্তও না, সে যে কোনো টিমে অংশগ্রহণ করতে পারবে। এদিকে দল না পাওয়ার পর লিটন দাসকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। গুঞ্জন ওঠে এবারের ডিপিএলে এলকেডিকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে লিটনকে নিয়ে কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে প্রাইম ব্যাংক। গতবারের তুলনায় এবারের প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক কমেছে প্রায় 50%। এখন দেখার বিষয় এমন পরিস্থিতিতে লিটন কি সিদ্ধান্ত নেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ম্যাচ ভেন্যুতে সন্ধ্যায় অনুশীলন করবে আফ্রিদা প্রীতিরা। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।